এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি শুধু ধনীদের আরও ধনী বানাচ্ছে? প্রযুক্তির এই জোয়ারে যখন বিশ্ব অর্থনীতি কাঁপছে, ঠিক তখনই লাখো লাখো সাধারণ মানুষ পড়ছেন জীবনযাত্রার চরম সংকটে। কেন প্রযুক্তির এই আশীর্বাদ সবার জন্য অভিশাপ হয়ে উঠছে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের দ্রুত সম্প্রসারণ এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে এর প্রভাব স্পষ্ট, কিন্তু এই বিপুল অর্থনৈতিক সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। প্রযুক্তি খাতের এই উল্লম্ফনের সঙ্গে সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের বহু পরিবার আরও বেশি অর্থনৈতিক চাপে পড়ছে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতায়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর রিচমন্ড নেবারহুড সেন্টারের কথাই ধরা যাক। বর্তমানে সেখানে খাদ্য সহায়তা কর্মসূচির জন্য অপেক্ষমান মানুষের সংখ্যা 200 জনেরও বেশি। অথচ এই কেন্দ্রটি তথাকথিত এআই অ্যালি থেকে মাত্র কয়েক মাইল পশ্চিমে অবস্থিত। ওই এলাকায় বিশ্বের বড় বড় এআই কোম্পানিগুলো বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে এবং কর্মীদের আকাশচুম্বী বেতন দিচ্ছে। আর এর সরাসরি প্রভাবে আশেপাশের এলাকায় বাড়ির দাম ও ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। বিশ্লেষকদের মতে সান ফ্রান্সিসকো এমন একটি উদাহরণ যেখানে এআই শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করলেও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রমবর্ধমান বৈষম্যকে আড়াল করে ফেলছে। এই চিত্র শুধু একটি শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশ জুড়েও একই অবস্থা। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক হিসেবে 2.1% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এর বড় কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এআই সংক্রান্ত বিনিয়োগ বৃদ্ধি। অথচ আটলান্টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী আয়ের দিক থেকে সবচেয়ে নিচের 25% মানুষের মজুরি বৃদ্ধির হার ছিল অন্য সব আয়ের গোষ্ঠীর তুলনায় সবচেয়ে কম। অর্থাৎ প্রবৃদ্ধি হলেও গরিবের আয় বাড়েনি। বিশেষজ্ঞদের মতে বর্তমানে অর্থনীতির অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে এই বিজয়ী ও পরাজিতের অর্থনীতি। এআই শিল্পে প্রভাবিত শত শত কোটি ডলারের বিনিয়োগের ফলে সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক বা সিয়াটলের মতো প্রযুক্তি কেন্দ্রে উচ্চ বেতনের নতুন একটি কর্মী শ্রেণী তৈরি হয়েছে। এই কর্মীরা দেশের সবচেয়ে ধনী 10% জনগোষ্ঠীর অংশ, যারা বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় 62% অবদান রাখছেন। স্পেস এক্স, ওপেন এআই এবং আন্থ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলো যখন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য নিয়ে বাজারে নিজেদের আধিপত্য ছড়াচ্ছে, তখন অন্য প্রান্তে সাধারণ মানুষ ভুগছেন। বিশেষ করে সদ্য স্নাতকরা চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। নিম্ন আয়ের মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে ঋণের বোঝা বাড়াচ্ছেন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে সৃজনশীল পেশায়। লেখক, সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষেরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। মানুষ ইন্টারনেট বা বইয়ে যে সৃজনশীল কাজ প্রকাশ করছেন, সেগুলো এআই কোম্পানিগুলো নিজেদের ডেটা তৈরিতে ব্যবহার করছে। ফলে আসল স্রষ্টাদের নিজস্ব কাজ থেকে আয় করা আরও কঠিন হয়ে পড়ছে। অর্থনীতিবিদদের মতে এআই প্রযুক্তি অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখলেও এটি বাদ দিলে অন্যান্য ঐতিহ্যগত খাতে ব্যবসায়িক বিনিয়োগ প্রকৃতপক্ষে কমে যেত, যা সাধারণত শুধু মন্দার সময়েই দেখা যায়। সহজ কথায়, এআই নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কোটি কোটি সাধারণ মানুষের বাস্তব জীবনযাত্রার মধ্যে ব্যবধান দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে।